হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য দ্রোনাসের অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। যেরকম কি তোমরা জানো কি দ্য দ্রোনাসের পক্ষ থেকে যত রকমের সরকারি চাকরির পরীক্ষা আছে সেই সমস্ত পরীক্ষার ফ্রি ক্লাস ইউটিউবে অ্যারেঞ্জ করা হয়, তার সাথে সাথে তাদের পেড ভার্সনের ক্লাসও চলে। তো আগামী দিনে তোমরা জানো অ্যানাউন্স করা হয়েছে রেলের যে পরীক্ষাটার ফর্ম ফিল আপ করানো হয়েছিল 2019 সালে, সেটার পরীক্ষা 15ই ডিসেম্বর থেকে আমাদের ভারত সরকার নিতে চলেছে। তো তার রেস ধরে সেই পরীক্ষাটার প্রস্তুতির জন্য আমরা কি করেছি, আমরা প্রিভিয়াস ইয়ার এর আগে যে 2016তে যে এনটিপিসি এক্সামটি হয়েছিল সেই এনটিপিসি এক্সামের যে যতগুলো পেপার আছে সেই পেপারগুলো আমরা ধীরে ধীরে সলভ করিয়ে দেওয়ার তোমাদের চেষ্টা করব ইউটিউবে, যাতে কিনা তোমাদের একটা স্বচ্ছ ধারণা হয়ে যায় যে পরীক্ষায় সিবিটি ওয়ানে কীরকম ধরনের কোশ্চেন আসতে পারে, বা রেলের গ্রুপ ডির জন্য যারা প্রিপেয়ার করছো তাদের জন্য এই সেশনগুলো খুব গুরুত্বপূর্ণ হবে, কারণ তাদের একটা প্রশ্নপত্র সম্পর্কে খুব ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। অনেকেই আছে প্রথমবার ফিল আপ করেছো, যারা আগেও ফিল আপ করেছিলে তাদের আশা করি আইডিয়া কিছুটা আছে, কিন্তু অনেকেই আছে যারা এইবার প্রথম পরীক্ষা দিচ্ছ, তাদের ক্লিয়ার আইডিয়া দেওয়ার জন্য আমরা এই সেশনটা চালু করেছি। পরপর ভিডিও আসতে থাকবে এই সেশনে, কিছু রেকর্ডেড হবে, কিছু লাইভ হবে। আশা করি তোমাদের খুব উপকারে লাগবে। এবং পরবর্তীকালে দ্য দ্রোনাসের পক্ষ থেকে তাদের মোবাইল অ্যাপ্লিকেশান এবং ওয়েবসাইটে লাইভ কোর্সও লঞ্চ করা হবে খুব তাড়াতাড়ি। ওকে, তো চলো আজকে দেখে নেওয়া যাক। আজকে 2016-র যে কোনো একটা শিফটের আমি অঙ্কের কোয়েশ্চেন তোমাদের সলভ করে দেখাবো। আমি রাজা ভট্টাচার্য, আমি বেসিক্যালি অঙ্ক করাই। তো অঙ্কে দেখি আমরা কী ধরনের কোশ্চেন এসেছিলো, সেগুলো সলভ করার কীরকম অ্যাপ্রোচ হওয়া উচিত। ওকে, চলো প্রথম কোশ্চেনটা আমরা দেখি। প্রথম কোশ্চেনটা কি বলেছে দেখো, Subtract 6x² minus 9xy² plus 3xy minus 5 from the sum of 4 plus 2xy minus 3x² minus 5xy plus x² minus 2xy²। প্রথমে আমি কনভেনশনালি কোশ্চেনটা একটুখানি করে দেখাই, তারপর আমি বলবো যে আমাদের অ্যাপ্রোচ কীরকম হওয়া উচিত জেনারেলি। সিম্পল, আমাকে কি বলেছে, এই দুটো সংখ্যার যোগফল থেকে, এই দুটো এক্সপ্রেশনের যোগফল থেকে আমাদের এই এই এক্সপ্রেশনটাকে বিয়োগ করতে হবে। তাহলে এই দুটোর যোগফল কীরকম হবে, 4 প্লাস 2xy মাইনাস 3x² আর নিচে তোমার হবে মাইনাস 5xy প্লাস x² মাইনাস 2xy²। ওকে, এ দুটো যদি যোগ করি তাহলে 4ই থাকলো 2xy মাইনাস 5xy, দ্যাট ইজ মাইনাস 3xy মাইনাস xy² প্লাস x²y। তো এটা হবে না, এখানে আমার কি আছে মাইনাস 3x² আর এখানে প্লাস x²y, তাহলে এখানে কত হবে মাইনাস 2x²y মাইনাস 2xy²। এই এক্সপ্রেশন থেকে আমাকে বাদ দিতে হবে কোনটা, 6x² মাইনাস 9xy² প্লাস 3xy মাইনাস 5। ঠিক আছে, দেখি মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে 4 আর 5 এখানে দেখো 4 আর এখানে 5, এটা 9 করে দিলাম আমি। মাইনাস 6x² আর এদিকে মাইনাস 2x², তাহলে কত হবে মাইনাস 8x² প্লাস 9xy² মাইনাস 2xy², তো 9 থেকে 2 গেলে 7 প্লাস 7xy² মাইনাস 3xy আবার মাইনাস 3xy, দ্যাট ইজ মাইনাস 6xy, আর এটা আগে ছিল প্লাস। তাহলে দেখে নেবো কোন অপশানটাই আছে মাইনাস 8x² প্লাস 7xy² মাইনাস 6xy। অপশান সি হবে আমাদের আনসার। ক্লিয়ার, বোঝা গেছে কোশ্চেনটা? সিম্পল, কিচ্ছু নেই, জাস্ট প্লাস করে মাইনাস করব। কিন্তু এই কোশ্চেনের এই অ্যাপ্রোচ রাখলে আমাদের অবশ্যই অনেক বেশি সময় লাগবে। তো আমরা কোন অ্যাপ্রোচ রাখলে সুবিধা হবে বেশি, অবশ্যই অপশান থেকে দেখে আমরা বা কোশ্চেন থেকে দেখে একটু আইডিয়া করব। দেখো তোমাদের কি বলছে, এই যে দুটো এক্সপ্রেশন আছে, এই দুটো এক্সপ্রেশনে কনস্ট্যান্ট টার্ম এই একটা আর এই একটা, 4 আর মাইনাস 5। তোমাকে কি বলেছে, এটার থেকে এটাকে বিয়োগ করতে বলেছে। তুমি সিম্পল ভাবো, 4-এর থেকে 5 যদি মাইনাস 5 যদি বিয়োগ করি কি হবে, প্লাস হয়ে যাবে। 4 আর 5-এ কত, 9। তুমি দেখো শুধু পজিটিভ 9 কোথায় আছে, এই যে 4টে অপশান দিয়েছে এ বি সি ডি, না একটা অপশানেই শুধু পজিটিভ 9 আছে, তাহলে কোনটা আনসার হবে, অপশান সি। তুমি অঙ্কটা না করেই কিন্তু আনসারটা করতে পারো, জাস্ট এইটুকুনি আইডিয়া কাজে লাগিয়ে, কনস্ট্যান্ট টার্মের আইডিয়া কাজে লাগিয়ে তুমি কিন্তু অনায়াসে কোশ্চেনটা করতে পারো। আবার বলছি আমি এই পদ্ধতি, এই অ্যাপ্রোচটা, এখানে দেখো এক জায়গাতেই কনস্ট্যান্ট টার্ম আছে 4, যেখানে এটার থেকে আমাকে বাদ দিতে বলছে যেই টার্মটাতে, যেই এক্সপ্রেশনটাকে, তার ওখানে কনস্ট্যান্ট টার্ম আছে -5। তো আমি সিম্পল যদি ভাবি 4-এর থেকে -5 বাদ দেবো,
তো 4 থেকে -5 বাদ দিলে এটা প্লাস হয়ে গেল, যোগ হয়ে আলটিমেটলি 9। তো অপশান দেখে আমি অনায়াসে বলতে পারি। ক্লিয়ার? তো অপশানে +9 থাকলে অবশ্যই আমাকে আরও অনেক কিছু দেখতে হতো, আরও অন্যান্য টার্ম দেখতে হতো, কিন্তু আমাকে তো পরীক্ষার সময়ের অ্যাপ্রোচ দরকার, তাড়াতাড়ি করার অ্যাপ্রোচ দরকার, সেক্ষেত্রে আমার এই অ্যাপ্রোচটা বেস্ট হবে। ওকে, তো সি, কিন্তু অপশান ভালো করে দেখে নাও সি কোন অপশানে আছে। সি কিন্তু আনসার দিলে হবে না, লাস্ট ইয়ার কিন্তু এরকমভাবে অপশানগুলো দেওয়া হয়েছিল যাতে কিনা ভুল হওয়ার চান্স খুব বেশি হয়। মানে কোশ্চেন তো সলভ অনেকেই করে ফেলছে সোজা কোশ্চেন, কিন্তু অপশান মার্ক করতে গিয়ে ভুল হচ্ছে। অ্যাপটিটিউড খুব তীক্ষ্ণ রাখতে হবে রেলের পরীক্ষায় ভালো মার্কস পেতে গেলে, কিন্তু শুধু সলভ করে আসলে হবে না, অ্যাপটিটিউডও খুব তীক্ষ্ণ রাখতে হবে, ডিসিশন মেকিং পাওয়ার খুব ফাস্ট রাখতে হবে। তো এখানে সি কোনটা আছে দেখো, অপশান ডিতে আছে সি, তোমার আনসার কিন্তু হবে অপশান ডি। ডিতে বলেছে সি এর এক্সপ্রেশনটার ভ্যালু দেওয়া আছে। ক্লিয়ার? বোঝা গেছে তো? এবার পরের অঙ্কে যাই আমরা। আচ্ছা, পরের অঙ্কটা বলেছে একটা ডিআই। দ্য ফলোইং টেবিল রিপ্রেজেন্ট দ্য সেলস ইন মিলিয়ন অফ, এটা 4 হবে, 4 কোম্পানিজ অফ ফর 5 ইয়ার্স, কনসিডার দ্য টেবিল, আনসার দ্য কোয়েশ্চেন বেসড অন ইট। কিচ্ছু নেই, সিম্পল একটা টেবিল, ওখান থেকে কিছু যোগ বিয়োগের কোয়েশ্চেন বা ভাগ গুণের কোয়েশ্চেন দেবে। What is the difference in the total sales of company Co and Ho in the last 3 years? Co আর Ho এর last 3 years এর তোমাকে বলছে যে সেলস তার ডিফারেন্স বার করতে। এটা কো যদি হয় লাস্ট 3 ইয়ার্স মানে কত হবে? 88, 87 আর 86। 88, 87 আর 86, তিনটে যোগ করব আমরা। 300, 200, 500, 200, 700, 700 আর 70 আর 50, 120, তার মানে 820। 300 to 500, 700, দ্যাট ইজ 820। এটা কার হলো? এটা কোর হলো। ঠিক আছে? আর বলছে হো, হো এর লাস্ট 3 মানে এই তিনটে, 250, 225, 350, 300, 200, 500, 200, 700, 775, 825। তাহলে হো কত হলো? 825। তাহলে দুজনের ডিফারেন্স বার করতে বলেছে। 820 আর 825 এর ডিফারেন্স কত? 5 মিলিয়নসে বলছে, তাহলে 5 মিলিয়ন। তাহলে এখানে সি হবে আনসার। ওকে, পরেরটা দেখি এবার। কিচ্ছু নেই, সিম্পল যোগ। হুইচ কোম্পানি শোজ দ্য গ্র্যাজুয়াল ইনক্রিজ ইন ইটস সেলস ফ্রম 1985 টু 1988? 85 থেকে 88 এ কার গ্র্যাজুয়াল ইনক্রিজ হয়েছে? প্রথমে আছে টো, 400 থেকে 300, প্রথমেই ক্যান্সেল কারণ কমে গেছে, ইনক্রিজ বলেছে। তারপরে আছে হো, 220 থেকে 250, 250 থেকে 225, কমে গেল, ক্যান্সেল। কো 210, 250, 270, 300, তাহলে হয়ে গেল আমার আনসার কে হবে? কো। কো আছে অপশন সি তে, অপশন সি কোনটা রিপ্রেজেন্ট করছে? বি। আনসার হবে বি, দ্যাট রিপ্রেজেন্ট অপশন সি, দ্যাট ইজ কো। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেনে দেখি আমরা। হুইচ কোম্পানি টোটাল সেলস ইন দ্য ফার্স্ট 3 ইয়ার্স আর লোয়েস্ট অ্যামাং দেম? কোন কোম্পানির প্রথম 3 বছরের যে সেলস আছে সেটা লোয়েস্ট বলছে ওই তিনজন, এই চারজনের রেসপেক্টে। আচ্ছা দেখি, সবার প্রথমে টো, আমরা এখান দিয়ে ডাইরেক্ট যোগ করবো। প্রথম 3 বছর বলছে 400, 300, 700, 300, 1000, 1000 প্লাস হবে 1050। ঠিক আছে, এবার দেখি আমরা হো 200, 400, 500, 590, 640। কো 200, 200, 400, 200, 600, 660, 690। আর লাস্টে হলো ইও 300, 200, 500, 600, 690। এটাও 690, আগেরটা আরেকবার দেখে নিচ্ছি। 90, 690, ও লোয়েস্ট বলছে, দ্যাট ইজ 640। ওকে, তো হো ইজ দ্য লোয়েস্ট। অপশন বি কোথায় আছে? অপশন বি ডি তে। তো ইয়োর আনসার উইল বি অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। A man walks at a speed of 5 km per hour and cross a bridge in 18 minutes. Find the length of the bridge. বলছে একজন মানুষ 5 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে, হেঁটে চলছে, 18 মিনিটে একটি ব্রিজকে ক্রস করেছে, তাহলে ব্রিজের লেন্থ বার করতে দিয়েছে। খুব সিম্পল, এই যে 5 কিলোমিটার কভার করছে কতক্ষণে? 1 ঘন্টা, মানে 60 মিনিটে। তোমাকে 18 মিনিটের বার করতে দিয়েছে, আর আনসারগুলো সব মিটারে আছে, তুমি যেমন ইচ্ছা করতে পারো। সিম্পল যদি ভাবো, আমি একদম সিম্পল ভাবছি, 60 মিনিটে কতটা যায়? 5 কিলোমিটার, তাহলে 18 মিনিটে কতটা যাবে? সিম্পল, এটা হয়ে গেল। যা বেরোবে তাকে 1000 দিয়ে গুণ করে দেবে, কারণ মিটারে, কারণ এটা তো কিলোমিটারে বেরোবে।
60 মিনিটে যদি 5 কিলোমিটার তাহলে 18 মিনিটে কত কিলোমিটার বেরোবে, 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, অঙ্ক শেষ। এটা কাটলো, 6 3 যা 18, দ্যাট ইজ 1500 মিটার। 3 5 15, 1500 মিটার। 1500 মিটার এটা দিয়েছে, এ কোন অপশানে আছে, বি অপশানে আছে, দ্যাট ইজ আনসার ইজ অপশান বি। ক্লিয়ার? চলো পরেরটা দেখি। দ্য টেম্পারেচার রেকর্ডেড ফর আ পার্টিকুলার উইক ইজ গিভেন বিলো। এক সপ্তাহ দিয়েছে, সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে টেম্পারেচার দিয়েছে, কি বার করতে বলছে, কিচ্ছু না, অ্যাভারেজ টেম্পারেচার ফর দ্য উইক ইন ডিগ্রি সেলসিয়াস, ওটা সি মানে ডিগ্রি সেলসিয়াস হবে, অ্যাভারেজ কিচ্ছু নাই, শুধু অ্যাভারেজ। ভালো করে ডেটাগুলো লক্ষ্য করো, তাহলে তুমি খুব সহজেই কিন্তু অ্যাভারেজটা বার করতে পারবে। কিরকম, প্রত্যেকটা 30-এর পাশে আছে, তা আমি ধরে নিলাম সবগুলোই 30, সবগুলো যদি 30 হয়, 1 2 3 4 5 6 7, 3 7 কত 21, 30 × 7 210। ওকে, এবার দেখো তুমি কত এক্সট্রা করছো, এটা কত -2, এটা +2, এটা +5, ওটা 0 +1 -1 +1, এই চেঞ্জেস এসছে আমার বেসিক্যালি। এবার দেখো +2 -2 ক্যান্সেল, +1 -1 ক্যান্সেল, 5 আর 1 কত 6, আলটিমেটলি এক্সট্রা হলো কত 6, না মনে হয় একটু ভুল হয়েছে, দাঁড়াও, -2 +2 +5 0 +1 -1 -1, তাহলে এক্সট্রা আসলো কত 6, ওহো সরি, হ্যাঁ হ্যাঁ এটা -1, তাই বলি 5 থেকে -1 গেলে এটা তাহলে আসবে হলো 4, তাহলে এক্সট্রা আসলো 4, এই 4টা জাস্ট এটার সাথে যোগ করে দাও, দ্যাট ইজ কত 214 ডিভাইডেড বাই 7, 3 7 21, পয়েন্ট দিয়ে 3 7 21, ভাগ যাচ্ছে না 0, পয়েন্ট দিয়ে 4, 7 5 যা 35, তো 30.5 অ্যাপ্রক্সিমেটলি, দ্যাট ইজ অপশন বি তে আছে 30.5। সো অপশন বিটা কোথায় আছে দেখো, অপশন ডি তে, তোমার আনসার কিন্তু হচ্ছে অপশন ডি। ক্লিয়ার? বোঝা গেল কিভাবে তোমাদের করতে হবে অ্যাভারেজটা? সিম্পল, যেহেতু সব 30-এর কাছে আছে, তো তুমি দেখে নাও 7 দিন, তো 7টা 30 মিলিয়ে 310, সরি 210, তারপর জাস্ট এখান থেকে দেখো এক্সট্রা বা কম কত আসছে, এটা -2 এটা +2 ক্যান্সেল হয়ে গেল, +5 0 +1 -1 -1, ওকে, +1 -1 -1, তাহলে ম্যাক্সিমামই কেটে গেল, এক্সট্রা পড়ে থাকলো কত 4, এই জায়গাটা বোঝা গেছে তো? আরেকবার আমি বুঝে দিচ্ছি, এই জায়গাটা দেখো 28 মানে কত -2, 32 মানে +2 কেটে গেল, 35 মানে +5, 30 মানে 0, 31 মানে +1, 29 মানে -1, +1 -1 কেটে গেল, 29 মানে -1, তাহলে এখানে +5 আর -1 দ্যাট ইজ 4, ওটাকে জুড়ে দিলেই টোটাল বেরিয়ে গেল, 7 দিয়ে ডিভাইড করে দাও, অ্যাভারেজ বেরিয়ে যাবে। এরকম ভাবে চাইলে অ্যাভারেজ তুমি বার করতে পারো। ওকে, পরেরটা দেখি। দ্য পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 28 সেন্টিমিটার, ইফ ওয়ান অফ দ্য সাইড ইজ 4 সেন্টিমিটার, ফাইন্ড দ্য আদার সাইড। কিছুই নেই, পেরিমিটার বলছে, এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে পরিসীমার ফর্মুলা কি, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান কত বলছে 28, একটা সাইড বলছে 4 সেন্টিমিটার, আমি ধরে নিলাম ব্রেডটা 4 সেন্টিমিটার, প্রস্থটা দ্যাট ইজ 28, তার মানে L + 4 14, তাহলে L সমান সমান কত 10, তাহলে আরেকটা সাইড কত হবে 10, সি কোথায় আছে, অপশন ডি তে, আনসার হবে অপশন ডি। ওকে, প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ ইকুয়ালস টু থ্রাইস ইটস সাম, and if one of the number is 12 then find the other number। দুটো সংখ্যার গুণফল তাদের যোগফলের বলছে 3 গুণ, যদি একটা সংখ্যা 12 হয় তাহলে আরেকটা সংখ্যা কত হবে। এটা চাইলে অপশন টেস্ট করে সবথেকে তাড়াতাড়ি করা সম্ভব। এরকম দুটো সংখ্যার গুণফল তাদের যোগফলের 3 গুণ, একটা সংখ্যা যদি 12 হয়, সিম্পল দেখো ভালো করে, এটা মেন্টাল ক্যালকুলেশন হয়ে যাবে। একটা সংখ্যা যদি 2 হয় তাহলে গুণফল কত 24, আর যোগফল করলো 12 আর 2 এর 14, 14 6 গুণ কি 24 হয়, হয় না, তার মানে এটা আনসার হবে না। সেম একই রকম ভাবে 3 12 36, 3 12 36, আর 12 আর 3 15, 15 6 গুণ হয় 90, ক্যান্সেল, 12 × 4 48, আর 12
প্লাস 4 দ্যাট ইজ 16, thrice of its sum 16 3 গুণ 48, দ্যাট ইজ অপশন সি, মানে 4 ইজ দ্য আনসার। অপশন সি কোথায় আছে? ক্লিয়ার? বোঝা গেছে তো? অপশন ধরে সিম্পল, আর অপশন না ধরতে চাইলে তুমি যদি একদম মানে কনভেনশনালি করতে চাও তাহলে একটা 12 আর একটা এক্স ধরে নিলাম, 12 ইন্টু এক্সটা হবে 3 গুণ কার 12 প্লাস এক্সের, তাহলে 12x ইজ ইকুয়ালস টু 36 প্লাস 3x, তো 9x ইজ ইকুয়ালস টু 36, x সমান সমান 4। ক্লিয়ার? চলো পরেরটা দেখি এবার। In an election between two contestants, 1/6 of the votes were invalid. 1/6 invalid. If candidate A got 8/15 of the valid votes and candidate B got 4900 votes, find the total number of votes polled. ভালো করে দেখবে। ধরি আমরা পাতলা করে নি, ধরি আমরা টোটাল যে এক সেকেন্ড, টোটাল যে ভোট ছিল সেটা এক্স, ঠিক আছে? 1/6 বলেছে ইনভ্যালিড হয়েছে, তার মানে ভ্যালিড কত? 5/6। 1/6 যদি ইনভ্যালিড হয় তাহলে ভ্যালিড কত? 5/6। ক্যান্ডিডেট এ গট 8/15, 8/15 পেয়েছে, তাহলে বি পেয়েছে 4900। আচ্ছা ফ্র্যাকশনেই যদি আমরা ধরি, একজন যদি 8/15 পায় আরেকজন কত পাবে? 1 - 8/15, দ্যাট ইজ 7/15। ক্লিয়ার? তাহলে এই তো ভ্যালিড ভোট ছিল। বি এ 8/15 পেলে এর 7/15 পাবে কে? বি, দ্যাট ইজ ইকুয়ালস টু কত দিয়েছে? 4900। ব্যাস অঙ্ক শেষ, সিম্পল। বোঝা গেছে তো? এক্স যদি টোটাল ভোট হয় তাহলে তার 1/6 ইনভ্যালিড, তাহলে ভ্যালিড কত? 5/6। এবার যা ভোট ভ্যালিড হয়েছে তার মধ্যে 8/15 একজন পেয়েছে, তার সংখ্যা জানি না, কিন্তু আরেকজন যেটা পেয়েছে তার সংখ্যা জানি। এবার 8/15 যদি একজন পায় তাহলে আরেকজন কত পাবে? 7/15। সেই 7/15 সংখ্যাটা সমান কত? 4900। শেষ অঙ্ক। কাটাকুটি করি, 7 × 7 = 49, 5 × 14 = 70, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 6 × 15 = 90 ইন্টু 140, 9 × 14 126 0 0 12600। সি, সি কোথায় আছে? বিতে আছে। ওকে ক্লিয়ার? চলো পরেরটা দেখি। 30 men working 7 hours per day can finish a work in 15 days. How long will 25 men work per day to finish the same work in 12 days? এটা জানি ম্যান টাইম অ্যান্ড ওয়ার্কেরও কোয়েশ্চেন। ম্যান পাওয়ার আর টাইমের রিলেশন কি? M1 D1 H1 by W1 M2 D2 H2 by W2। ওকে, আর এখানে কি সিম্পল ভ্যালু বসাবো। এম মানে ম্যান পাওয়ার, ডি মানে দিন, এইচ মানে ঘন্টা এবং ডাব্লিউ মানে কাজের পরিমাণ। এখানে যেহেতু একই কাজ আছে তো W1 এখানে দরকার নেই। কতজন কাজ করছে? প্রথমে 30 জন। কত দিনে কাজ করছে? 15 দিনে। কত ঘন্টা করে কাজ করছে? 7 ঘন্টা করে। ওকে, তারপর কি বলছে? হাউ লং উইল 25 মেন, 25 মেন কতদিন? 12 দিন। ওয়ার্ক পার ডে, পার ডে ধরে নিলাম এক্স। এবার কাটাকুটি করি, 5 × 5 = 25, 5 × 6 = 30, 5 দিয়ে 3, 6 দিয়ে 2, তাহলে x সমান সমান কত আসলো? 21/2, দ্যাট ইজ 10.5 আওয়ার্স। বি কোথায় আছে? অপশন সি তে আছে, বি। ওকে চলো নেক্সট পয়েন্টটা দেখি। ইফ এ কার runs at a speed of 54 km/h, what distance will it cover in a minute? 54 km/h যাচ্ছে, তো 1 মিনিটে কতটা যাবে? একদম বাচ্চাদের অঙ্ক দেওয়া আছে। আমরা জানি যে মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করতে হয় 5 × 18 দিয়ে গুণ করতে হয় স্পিডকে, তাহলে এটা হলো স্পিড। ডিস্টেন্সের ফর্মুলা কি? স্পিড ইন্টু টাইম, স্পিড ইন্টু টাইম। এবার 54 × 5/18, 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। শেষ। 3 × 18 = 54, 3 × 5 = 15, 6 × 15 = 90, 900 মিটার। অপশন সি কোথায় আছে? এ তে আছে। এই হলো আনসার হবে। ওকে, ইন অ্যান আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল দ্য সাইডস অফ, পরেরটা,
In an isosceles triangle, the sides of side opposite to two congruent angle are 3x plus 3 and 2x plus 5. Find x. আচ্ছা congruent angle মানে congruent মানে কিন্তু সমান এখানে, ঠিক আছে। এবার তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো কোণ সমান মানে সমদ্বিবাহু ত্রিভুজ। এবার এই দুটো কোণ যদি সমান হয়, আমরা জানি এই দুটো বাহুও সমান হবে, সমান কোণের বিপরীত বাহু সমান হবে। সে একটা 3x প্লাস 3 আর একটা 2x প্লাস 5। ওকে, তো সমান কোণ যেহেতু বাহুও সমান, সিম্পল করে দাও 3x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 2x প্লাস 5। তো 2x ইজ ইকুয়ালস টু 2, দ্যাট ইজ x ইজ ইকুয়ালস টু 2/2 1। x এর ভ্যালু চলে আসলো 1। সি আছে, সি অপশন বি তে আছে। ওকে, পরেরটা দেখি। ইফ দ্য সেলিং প্রাইস অফ আ বুক ইজ 19/15 টাইমস অফ দ্য কস্ট প্রাইস, সিম্পল এসপি ইজ ইকুয়ালস টু 19/15 অফ সিপি। তাহলে বলছে প্রফিট পার্সেন্টেজ, তাহলে এসপি বাই সিপি ইজ ইকুয়ালস টু 19/15। তাহলে 15 টাকায় কিনে 19 টাকায় বিক্রি করেছি, তাহলে লাভ কত, প্রফিট কত 4। তাহলে প্রফিট পার্সেন্টেজ 4/15 ইন্টু 100, 5 দিয়ে 3, 5 দিয়ে 20, 60/3, এই সরি 80/3, এটি সরি 80/3, 3 দুগুণে 6, 2 18, 3 6 18, তাহলে 26 পয়েন্ট সামথিং, 26.6। অপশন সি, সি কোথায় আছে, বি তে আছে, তাহলে আনসার বি হবে। ওকে, চলো পরেরটা দেখি তাহলে। দ্য লেন্থ ব্রেথ হাইট অফ আ রুম আর 363, 528 and 693 respectively. Determine the longest tape that can measure the 3 dimensions of the room exactly. আচ্ছা, এই অঙ্কটা জাস্ট স্টেটমেন্টটাই বড়, কিন্তু অঙ্কটা একদমই ছোট। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে, বলছে তোমাকে সবথেকে বড় ফিতা বার করতে হবে যেটা দিয়ে এক্স্যাক্টলি তুমি মাপতে পারো। এক্স্যাক্টলি মাপতে পারো মানে ভাগ করা, সিম্পল ব্যাপার, ঠিক আছে। এবার যদি 6 ফুট দৈর্ঘ্য হয়, 3 ফুটের যদি স্কেল হয়, তোমাকে এক্স্যাক্টলি মাপতে হবে মানে কি 3 ফুট 3 ফুট সমান ভাগে ভাগ হতে হবে, তার মানেই তুমি এক্স্যাক্টলি মাপতে পারবে। ক্লিয়ার? আদারওয়াইজ তোমাকে এক্স্যাক্টলি তুমি মাপতে পারবে না। যদি 6 ফুটের লম্বা হয় আর 5 ফুটের টেপ হয়, তাহলে তুমি এক্স্যাক্টলি তো মাপতে পারবে না, প্রথমে 5 ফুট তারপরে তো বেশি হয়ে যাবে। এক্স্যাক্টলি মানে ভাগ হবে ওটা। এবার তার মানে সব থেকে বড় সংখ্যা যেটা দিয়ে 3টাকেই ভাগ করা যায়, কি হবে সেটার HCF। HCF of 363, 528 আর 693। চলো 3 দিয়ে করলে 1 2 1, 3 17 51, 3 6 18, 3 দুগুণে 6, 3 3 9, 3 1 3, 11 দিয়ে যাবে, 11 11 121, 11 16, 11 দুগুণে 22। তাহলে HCF কত আসলো 11 into 3, দ্যাট ইজ 33 মিটারের সব থেকে লম্বা টেপ হলে এক্স্যাক্টলি মাপা যাবে। এ কোথায় আছে, এটাও অপশন বি তে আছে। বোঝা গেছে? পরেরটা দেখি। ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য সার্টেন সাম at the rate 5% per annum for 2 years is 225, find the principal। খুব কমন এবং পপুলার কোশ্চেন। সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের রিলেশন দিয়ে সরাসরি হয়ে যাবে। কি আছে রিলেশনটা সিম্পল আর কম্পাউন্ডের? প্রিন্সিপাল ইজ ইকুয়ালস টু ডিফারেন্স ইন্টু 100/r হোল স্কোয়ার। কত দিনের জন্য ভ্যালিড? ফর 2 ইয়ার্সের জন্য এটা ভ্যালিড। 3 বছর আছে, ওটা পরবর্তীকালে চ্যাপ্টার যখন হবে তখন বলবো। তাহলে প্রিন্সিপাল ইজ ইকুয়ালস টু ডিফারেন্স কত 225, রেট কত 100 ইন্টু 100/5 ইন্টু 5। ওকে, 5 45, 5 9, দ্যাট ইজ 3 4, 90,000 ইজ দ্য প্রিন্সিপাল। ডি আছে অপশন এ তে, তাহলে অপশন এ উইল বি আওয়ার আনসার। ওকে, চলো পরেরটা দেখি এবার। ইফ আ ম্যান ক্যান পেন্ট আ ওয়াল length 96 meter in 2 days, how long will it take 6 men to paint a wall 72 meter length? ওই একই M1 D1, কিন্তু এখানে কাজ কোনটা? এখানে কাজ হলো দেওয়ালের দৈর্ঘ্যটা, মনে রাখবে বারবার, দেওয়ালের দৈর্ঘ্যটা কাজ। তো M1 D1 by W1 is equals to M2 D2 by
W2। এম কত? ম্যান পাওয়ার প্রথমে 4 জন, 2 দিনে কত লম্বা দেওয়াল? 96। পরবর্তীকালে 6 জন, কত দিনে বার করতে হবে? 72 মিটার লম্বা দেওয়াল। এবার 12 দিয়ে কাটি, 8 12 96, 6 12 72, কাটলো। 4 দিয়ে 8 2, 2 দিয়ে কেটে গেলে 1, তার মানে x = 1। তার মানে এ একদিনে শেষ হয়ে যাবে। অপশন এ তে আছে, এতেই আছে। ওকে, একদিনে কাজটি শেষ হয়ে যাবে। The mean of 8 observation is 10.5. If the 7 of this observation is this 3 15 7 19 12 17 8, find the 8. মিন মানে অ্যাভারেজ, সহজ ভাষায় মিন মানে হলো অ্যাভারেজ। বলছে আটটা সংখ্যার গড় 10.5, 7টা সংখ্যার মান দেওয়া আছে, অষ্টম সংখ্যা কত হবে? সিম্পল এটা। তাহলে আমরা গড় মানে কি যোগ করে জানি, সংখ্যা দিয়ে ভাগ, আর যোগ করে ফেলি এখান থেকেই। 3 আর 15 18, 18 সাথে 25, 25 আর 19 44, 44 আর 12 56, 56 আর 17 73, 73 আর 8 81, 81 প্লাস এক্স ধরে নিলাম বাই 8 = 10.5। তাহলে 81 প্লাস এক্স সমান সমান কত? 84। তাহলে x সমান সমান কত? 84 মাইনাস 81, দ্যাট ইজ 3। তাহলে ওই অষ্টম সংখ্যাটা 3 হবে, সি তে আছে, সি অপশন ডি তে আছে। ওকে, পরেরটা একদম বাচ্চাদের কোশ্চেন। 1/x এর মান দিয়ে দিয়েছে। 1/x যদি 4 হয় আর 1/y যদি 7 হয়, তাহলে x প্লাস y কত? আচ্ছা, 1/4 x যদি 4 হয় তাহলে x সমান সমান কত? 1/4, y সমান সমান 1/7, তাহলে x প্লাস y কত হবে? 1/4 প্লাস 1/7, দ্যাট ইজ 11/28। ওকে, চলো পরেরটা। sin θ = 5/13, তাহলে cos θ অ্যাকচুয়ালি হবে, ওটার মান বার করতে দিয়েছে। আমরা জানি sin θ মানে কি হয়? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনুস। তার মানে পারপেন্ডিকুলারকে যদি 5 আর হাইপোটেনুসকে 13 ধরি, তাহলে বেস কি হবে? এটা একটা পাইথাগোরিয়ান ট্রিপলেট, এই সমস্ত ভ্যালু মনে রাখতে হবে কিন্তু। 5 12 13, 5 12 13 একটি পাইথাগোরিয়ান ট্রিপলেট। মানে পাইথাগোরিয়ান ট্রিপলেট মানে তিনটে সংখ্যা যারা একটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহুকে রিপ্রেজেন্ট করে, মানে দুটো বাহুর বর্গের যোগফল তৃতীয় বাহুর বর্গের সমান হবে, তাকেই বেসিক্যালি আমরা পাইথাগোরিয়ান ট্রিপলেট বলে থাকি। ঠিক আছে, তাহলে 5 13 হলে এটা কত হবে? 12। cos θ মানে ভূমি বাই অতিভুজ, অঙ্ক শেষ। ওকে, 12/13, বি, বি কোথায় আছে? অপশন সি তে। ক্লিয়ার তো? পরেরটা, ফাইন্ড দ্য স্মলেস্ট 4 ডিজিট নাম্বার হুইচ ইজ এ পারফেক্ট স্কোয়ার। এটা তো মুখস্থ রাখতে হবে তোমাদের, 1024। কিন্তু বার করবো কি করে সেটাও দেখিয়ে দিচ্ছি, এটা মুখস্থ রাখতে হবে। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 1024, বার করবো কি করে? ভাগ পদ্ধতিতে। ডান দিক থেকে জোড়া নিলাম, 3 3 9, 10 থেকে 9 গেলে 1, ডবল 0, 3 ডবল 6, কতবার যাবে? একবার, 61 39। তার মানে 31 স্কোয়ার 1000 থেকে ছোট হচ্ছে, ভাগশেষ আসছে মানে কি? এটা যদি বাদ দিয়ে দিই তাহলে 31 স্কোয়ার আসবে, কিন্তু আমার তো চাই বড়, 1000 থেকে বড়। তার মানে কি হবে? 32 স্কোয়ার। 32 স্কোয়ার কত হবে? 1024। তাহলে আনসার কত? 1024। বিতে আছে, বিটা কোন অপশানে? এতে আছে, এ অপশান ইজ আওয়ার আনসার। ক্লিয়ার? আরও পরবর্তীকালে আরও ডিটেলস এই সমস্ত ব্যাপার নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। এই সিরিজটা শুধুমাত্র সলিউশনের জন্য, যত তাড়াতাড়ি পারবো আমরা সলিউশন করে এগিয়ে যাব, যাতে কিনা বাকি স্টুডেন্টরা অনেকটা ক্লিয়ার হয়ে যায় ব্যাপারগুলো সম্পর্কে, কোশ্চেনের স্ট্যান্ডার্ড সম্পর্কে। A train of length 210 meter runs at a speed of 108 km/h. How long will it take for the train to cross a platform of length 150 meter? ট্রেনটির দৈর্ঘ্য 210 এবং সে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে? আমরা জানি একটি ট্রেন যখন একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে তাহলে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তার মানে 360 মিটার যেতে হবে তাকে, 360 মিটার যেতে হবে। স্পিড কত আছে? 108 মিটার পার সেকেন্ড, এই কিলোমিটার/আওয়ার, তাহলে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করব, দ্যাট ইজ 30 মিটার পার সেকেন্ড। টাইম, টাইমের ফর্মুলা কি? ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স 360, স্পিড 30, দ্যাট ইজ 12 সেকেন্ড সময় লাগবে। কারোর কোনো ডাউট? পরিষ্কার বোঝা গেছে?
সিম্পল, এগুলো বেসিক মানে থিওরি বেসড কোয়েশ্চেন। তোমরা যখন এই সমস্ত চ্যাপ্টার করবে কমপ্লিটলি তখন অনেক বেশি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এই সমস্ত চ্যাপ্টার নিয়ে। পরেরটা দেখি আমরা। সিম্পলিফাই 4√18, 7√32, 2√50। সিম্পলিফাই 4√18, √18 কে কি লিখবো আমি? 2 ইন্টু 9, বর্গমূল তো করতে হবে, প্লাস 7√32 কে লিখবো 7 ইন্টু 16 ইন্টু 2, মাইনাস 2√50 কে লিখবো 2 ইন্টু 25 ইন্টু 2। তাহলে এবার দেখি আমরা, এখান থেকে 3 বেরোবে, 9 স্কোয়ার রুট 3, তা 3 4 12√2, প্লাস 16 স্কোয়ার রুট 4, 4 7 28√2, মাইনাস 25/5, 5 দুগুণে 10√2। সিম্পল আগের সংখ্যাগুলোকে যোগ করলেই হয়ে যাবে। 28 আর 12 40, 40 থেকে 10 গেলে 30, দ্যাট ইজ 30√2 উইল বি আওয়ার আনসার। 30√2, দ্যাট ইজ অপশন এ। ওকে, চলো পরের কোশ্চেনটা দেখি। Two numbers are in the ratio 2:3. If 2 is subtracted from both the numbers, the ratio become 5:2. Find the numbers. কি বলছে? সংখ্যা দুটোর ইনিশিয়াল রেশিও 2:3, পরবর্তীকালে রেশিও 5:8। এটা দেখো আমরা একটা ওই কম্প্যারিজন থিওরি দিয়ে করব। কম্প্যারিজন থিওরি মানে যদি আমি 2 বিয়োগ করি দুটো থেকে, তাহলে তো হিসাব মতো কমার কথা, কিন্তু এখানে তো বেড়ে গেছে। ঠিক আছে, তো তোমাকে এই রিলেশনটা মেনটেন করতে হবে, মানে তুমি একই সংখ্যা বিয়োগ করছো আর ডিফারেন্সটাও সেম দেখাতে হবে। কি করে দেখো, ভালো করে লক্ষ্য করবে। এটাকে আমি 3 দিয়ে গুণ করে দিলাম, এটাকে 1, কোত্থেকে পেলাম? 3 আর 1, এটার ডিফারেন্স দেখো, 5 আর 8 এর ডিফারেন্স 3, উপরটায় গুণ করে দিলাম, 3 আর 2 এর ডিফারেন্স 1, গুণ করে দিলাম। এবার দেখো 6:9 আর এটা 5:8। ক্লিয়ার? এবার ডিফারেন্সটা সমান দেখা যাচ্ছে, দেখো 1 1, মানে অনুপাতের হিসাবে 1 ইউনিট, 1 ইউনিট অনুপাতের হিসাবে 1 ইউনিট মানে কত? 2। তাহলে নাম্বার বার করতে বলছে, নাম্বারগুলো কিন্তু এখন চেঞ্জ হয়ে যে 6 ইউনিট 9 ইউনিট হয়ে গেছে। তো 1 ইউনিট যদি 2 হয় তাহলে 6 ইউনিট হবে তোমার 2 ইন্টু 6, দ্যাট ইজ 12, আর 9 ইউনিট হবে 2 ইন্টু 9, দ্যাট ইজ 18। কোশ্চেনের আনসার ভুল আছে এখানে, 2 সাবট্রাক্টেড বলছে। দেখিনি আরেকবার, 2x 3x করে 2x minus 2 by 3x minus 2, that is 5/8। তাহলে 16x minus 16 সমান সমান 15x minus 10, তাহলে x is equals to 6। তাহলে হ্যাঁ, 2 into 6 12, 3 into 6 18, yes correct, 12 and 18 is the answer। এখানে অপশানে ভুল আছে, অপশানে দেওয়া ছিল না। তো এবার আগেরবার তো হয়েছিল, অনেকগুলোই ভুল ছিল, পরবর্তীকালে রিপ্রেজেন্টেশন দেওয়া যাবে। তো এই মেথডটা তোমরা ফলো করতে পারো, এটা থেকে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, মেন্টালি তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে। ঠিক আছে, কম্প্যারিজন মেথড বলা যায় রেশিও এটা। পরেরটা দেখি, সিম্পলিফাই 7/16 ডিভাইডেড, এগুলো সব ডিভাইড আছে, হ্যাঁ, 7/16 ডিভাইডেড বাই 28/32 ডিভাইডেড বাই 4/8। আমরা কি জানি, এরকম যদি পরপর ডিভিশন থাকে শুধু প্রথমটা থাকবে, পরেরগুলো সব উল্টে যাবে। প্রথমটা শুধু থাকবে, পরেরগুলো সব উল্টে যাবে। 7/16 ইন্টু 28/32 ইন্টু 8/4। ওকে, চলো তাহলে দেখি এবার ভাগ তো যাবে আশা করি। 8 দুগুণে 16, 2 দিয়ে 14, 2 7, 49/64 আসছে। তো এখানেও কি ভুল, এখানে যোগ না ভাগ দেওয়া আছে, এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না ব্যাপারটা। যদি আই এম ভেরি সরি 7/16 ইন্টু 32/28 ইন্টু 8/4, ভেরি সরি। তাড়াহুড়ো করতে গেলে যে কারুর ভুল হতে পারে, আমারও ভুল হয়ে গেল তাড়াহুড়ো করতে গিয়ে। 4 দিয়ে 8 এ 2, 7 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 2, 2 দিয়ে 2, সব কেটে গিয়ে 1 আসবে আনসার। অপশানে এ কোথায় আছে? বি অপশানে আছে। ঠিক আছে, চলো পরেরটা দেখি। মিসিং টার্ম বলেছে, এটাই মনে হয় লাস্ট কোশ্চেন নাকি, দেখা যাক। মিসিং টার্ম বলছে 1
তারপর 2 6 12 36 72 কোয়েশ্চেন মার্ক ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2, তো ইন্টু 2 ইন্টু 3, তাহলে এটা হবে কত? ইন্টু 3 216। ওকে, বোঝা গেছে? কিছুই ছিল না, জাস্ট ইন্টু ইন্টু করে এগিয়ে গেলেই হয়ে যেত। আচ্ছা, তাহলে শেষ আমাদের আজকে শিফটের কোশ্চেন যতগুলো এসেছিল মোটামুটি আমি করে দিলাম। এরপর পরপর ভিডিওতে তোমরা আরও কোশ্চেন এরকম পাবে, আমরা সলিউশন করে দেবো। সলিউশন করে দিলে অনেকটা তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে কোশ্চেন পেপারের সম্পর্কে, কোশ্চেন পেপারের ডাউট সম্পর্কে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, দেখতে থাকো, শেয়ার করো, যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি। আমাদের কোর্সও শুরু হবে খুব তাড়াতাড়ি, তার আগে আমাদের ইউটিউবে চলতে থাকবে ক্লাস, ইউটিউবে সবসময়ই চলতে থাকবে। কোর্স যেমন হবার হবে, কিন্তু ইউটিউবেও ক্লাস চলতে থাকবে। তোমরা যারা রেগুলার প্র্যাকটিসে থাকতে চাও তারা কোর্সে আসলেও আসতে পারো, নাম্বার দেওয়া আছে, নাম্বারে তোমরা কল করতে পারো একবার। ওকে, থ্যাংক ইউ, আজকে এত পর্যন্তই থাকলো। ভালো সুস্থ থাকো এবং পড়তে থাকো।